আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি গুচ্ছ ভর্তি পরীক্ষায় 23-24 সেশনের ম্যাথ প্রশ্নটা সমাধান করে দেব। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ নাজিয়াদ হাসান। তাহলে শুরু করা যাক। দেখো, এই প্রশ্নে বলেছে যদি একটা 2/2 ম্যাট্রিক্স দেয়া আছে, বি সমান সমান হচ্ছে 2/1 একটা ম্যাট্রিক্স দেয়া আছে, এক্স সমান সমান 2/1 একটা ম্যাট্রিক্স দেয়া আছে এবং সত্য দিয়েছে হচ্ছে এ এক্স সমান সমান যদি বি হয় তাহলে কে মানের সূত্রের মতে এক্স ও এর মান বের করতে হবে। সো প্রশ্ন মতে কি বলছে, এ এক্স সমান সমান বি। তাহলে প্রশ্ন মতে লিখতে পারি, দেখো এ সমান সমান যা দিয়েছিল লিখেছি, বি সমান সমান যা দিয়েছিল লেখাছি, সমান সমান বি সমান সমান যা সেই সত্য মতে লিখেছি। এরপর হচ্ছে এর সাথে একে যদি গুণন করি তাহলে হবে হচ্ছে 4x প্লাস 2y আর নিচে হবে 3x প্লাস 5y সমান সমান লিখতে পারি হচ্ছে 6 যা দিয়ে আছে তাই। এখন ম্যাট্রিক্সের সমতাকরণ থেকে এটা সমান সমান এটা লিখতে পারি, আবার এটা সমান সমান এটা লিখতে পারি। এটাকে ধরো 1 নম্বরের সমীকরণ দেই, এটাকে হচ্ছে 2 নম্বর সমীকরণ দেই। এখন বলছে এক্স এবং ওয়াই এর মান বের করতে হবে। সো এই সমীকরণকে তুমি হচ্ছে দুইটা সমীকরণকে সমাধান করে এক্স এবং ওয়াই এর মান তুমি অপনয়ন পদ্ধতি কিংবা বর্জ্যগুণন কিংবা হচ্ছে প্রতিস্থাপন যে কোনো পদ্ধতি ইউজ করে বের করতে পারবে, কিংবা হচ্ছে অপশনগুলো এই সমীকরণে বসে দিয়েও চেক করতে পারবে। কিন্তু প্রশ্নে যেহেতু কে মানে বলেছে এমসিকিউ, যেহেতু তুমি যে কোনো পদ্ধতি ইউজ করলে এক্স এবং ওয়াই এর মান বের করতে পারবে। কিন্তু এটা যদি সৃজনশীল প্রশ্ন আসে তাহলে তোমাকে ক্রেমারের পদ্ধতিতে বের করে দেখাতে হবে। সো আমি এই প্রশ্নটা আমি ক্রেমারের সমীকরণ সমাধান করে দেখাই। সো প্রথমে ডেলের মান বের করতে হবে। ডেলের মানের বের করার সত্য হচ্ছে, মানে বের করার নিয়ম হচ্ছে, এই দুইটা সমীকরণের এক্স এর সহগ 4, ওয়াই এর সহগ লেখা লাগবে এখানে 2, এখানে হচ্ছে 3 হচ্ছে এই সমীকরণের 3 হচ্ছে এক্স এর সহগ এবং ওয়াই এর সহগ হচ্ছে 5। সো এর মান যদি বের করে তাহলে হবে 4 5 20 মাইনাস হচ্ছে 6, তাইলে হচ্ছে 14। এবার হচ্ছে ডেল এক্স যদি বের করি, ডেল এক্স এর বের করার নিয়ম হচ্ছে এই এক্স এর সহগের পরিবর্তে হচ্ছে এই ধ্রুবকগুলোর মান বসবে। তাহলে 6 এবং 3 পরিবর্তে বসবে, 4 এবং 3 পরিবর্তে বসবে 6 এবং 1 বসবে, আর ওয়াই এর সহগ যে রকম আছে সেরকমই থাকবে। তাহলে এর মান যদি বের করি তাহলে হচ্ছে 5 6 30 মাইনাস 2 তাহলে 28, তাহলে 24। এরপর হচ্ছে ডেল ওয়াই এর মান বের করি। ডেল ওয়াই এর মান বের করে সত্য হচ্ছে ওয়াই এর সহগের পরিবর্তে ধ্রুবকগুলো হবে, তাহলে হচ্ছে 4 আর 3 ঠিকই থাকবে, আর এই ওয়াই এর ধ্রুবক মানে ওয়াই এর সহগের পরিবর্তে হবে ধ্রুবকগুলো হবে, 2 এর পরিবর্তে হবে 6 এবং 5 এর পরিবর্তে হবে 1। এর মান বের করি তাহলে হচ্ছে 4 একে 4 আর হচ্ছে মাইনাস 18, তাইলে হচ্ছে মাইনাস 14। এবার ডেল এক্স আর ডেল ওয়াই সমান সমান হবে, দেখো তাহলে হচ্ছে এক্স সমান সমান হবে ডেল এক্স এর মান পাইছি হচ্ছে 28 ডিভাইডেড হচ্ছে ডেলের মান পাইছি 14, তাহলে এক্স এর মান হচ্ছে 2, এক্স এর মান হচ্ছে 2 এবং ওয়াই এর মান হচ্ছে ডেল ওয়াই এর মান হচ্ছে মাইনাস 14 আর ওয়াই এর মান হচ্ছে 14, তাহলে ওয়াই এর মান সমান সমান আসতেছে -1, তাহলে এক্স এবং ওয়াই এর মান আসতেছে হচ্ছে 2, -1। সো আমি ক্রেমানের নিয়ম অনুসারে হচ্ছে ডিটেলস করে দেখালাম, আশা করি বুঝতে পেরেছো। দেখো এখানে হচ্ছে 3/3 একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বলছে নির্ণয়ক দেওয়া আছে এবং নির্ণয়কের 2,1 তম সহগুণক যদি 9 হয় তাহলে x এর মান কত। অর্থাৎ এই নির্ণয়ক থেকে হচ্ছে 2,1 এর সহগুণক 9 হলে আমাদের x এর মান বের করতে হবে। কততম সহগুণকের কথা বলছে, 2,1 মানে হচ্ছে 2 নম্বর সারি এবং 1 নম্বর কলামে অবস্থিত। এই ম্যাট্রিক্সের 2 নম্বর সারি হচ্ছে 1 নম্বর 2 নম্বর সারি এবং 1 নম্বর কলাম হচ্ছে এইটা। তাহলে এইটার সহগুণক বের করতে হবে। এইটা সহগুণক বের করার নিয়ম হচ্ছে, প্রথমে আমাদের
ওই ভুক্তির অনুরাশির মান বের করতে হবে। এরপর চিহ্ন যদি চেঞ্জ করে দেয় তাহলে হচ্ছে সহগুণক বের হয়ে আসবে। সো এটার হচ্ছে এই বরাবর কাটবে আর এই বরাবর কাটবে, তাহলে এর অনুরাশি হচ্ছে, তাহলে এইটার এটা কাটলে আর যা থাকতেছে এইটার মান হচ্ছে অনুরাশি। কিন্তু তোমাকে প্রশ্নে কি বলছে, সহগুণক। সহগুণক মানে হচ্ছে এর চিহ্নের পরিবর্তন হবে। চিহ্নের পরিবর্তন কিভাবে পড়বে, এটা দেখেও মানে বোঝা যায় এবং সূত্র ইউজ করেও বোঝা যায়। এখানে সূত্র ইউজ করি বুঝেই, -1 পর হচ্ছে সারি সংখ্যা প্লাস কলাম সংখ্যা বসালে কি হয়, এটাই হচ্ছে সহগুণকের চিহ্ন আসবে। তাহলে হচ্ছে -1 পর সারি সংখ্যা এখানে হচ্ছে 2 এবং কলম সংখ্যা হচ্ছে 1, তাহলে হচ্ছে -1 পরে কিউব, তাহলে এর চিহ্নটা হবে -1। তাহলে এর সহগুণকের চিহ্নটা হবে হচ্ছে মাইনাস সমান সমান, প্রশ্ন মতে কি বলেছে, সহগুণক হচ্ছে 9, প্রশ্ন সমান সমান 9, বা এই মাইনাসটা এই পাশে আচ্ছা থাক, মাইনাস যেভাবে আছে থাক। তাহলে এটা দিয়ে একে গুণন করলে হচ্ছে 3 -3x, আর এই পাশে গুণন করলে হচ্ছে -3x সমান সমান হচ্ছে 9, বা মাইনাস দ্বারা 3 কে গুণন করলে হচ্ছে -3, আর এখানে দেখো হচ্ছে -3x -3x, তাহলে হচ্ছে -6x, এবং এই মাইনাস দেওয়া হচ্ছে +6x সমান সমান হচ্ছে 9, বা 6x সমান সমান হচ্ছে এই পাশে আসলে প্লাস হয়ে যাবে +3 হবে, বা 6x সমান সমান এখানে হচ্ছে 12, অতএব x সমান সমান তাইলে হচ্ছে 12কে 6 দ্বারা ভাগ করলে হচ্ছে 2। সো অ্যান্সারটা হচ্ছে 2 নাম্বার। দেখো এখানে একটা সমীকরণ দিয়েছে 3x + 4y = 12। রেখাটি x ও y অক্ষকে যথাক্রমে a ও b বিন্দুতে ছেদ করলে মূল বিন্দু হতে ab রেখার ওপর লম্ব দূরত্ব কত। সো এই সমীকরণকে আমরা যদি এখানে লিখি তাহলে হচ্ছে 4y, এটা হচ্ছে প্লাস ডান পাশে, এটাকে বাম পাশে নিয়ে যে সমীকরণ আকারে লিখি -12 = 0 বা সমীকরণটাকে 1 ধরতে পারি। এখন কি বলছে, এ বি বিন্দুতে ছেদ করে, ভালো কথা, এবং মূল বিন্দু হতে, কি হতে, মূল বিন্দু। মূল বিন্দু মানে হচ্ছে 0 0 বিন্দু হতে এর লম্ব দূরত্ব। তাহলে 0 0 বিন্দু হতে এর লম্ব দূরত্ব হচ্ছে, এর লম্ব দূরত্ব হচ্ছে, লম্ব দূরত্ব ডি দ্বারাই বুঝোই। মডুলাস হবে এই এক্স এর পরিবর্তে হচ্ছে 0 0 বসাবো, 3 × 0 প্লাস 4 × y এর পরিবর্তে 0 বসাবো, মাইনাস হচ্ছে 12, এবং এক্স √ওভার হবে হচ্ছে এক্স এর সহগের উপর স্কোয়ার, প্লাস হবে y এর সহগের উপর স্কোয়ার, এবং এর পুরোটুকুর উপর √ওভার সমান সমান মডুলাস। কেন মডুলাস, কারণ দূরত্ব কখনো নেগেটিভ হয় না, এই কারণে মডুলাস ইউজ করলাম। তাহলে হচ্ছে ওপরে যদি ক্যালকুলেশন করি, 0 সাথে 0 গুণ করলে 0 + 0 - 11 12, আর নিচে আসতেছে হচ্ছে √ওভার 9 + 16, তাইলে হচ্ছে 25 সমান সমান উপরে আসতেছে -12, আর এখানে আসছে 5 এর পর যদি স্কোয়ার, দেখো 5 এর পর যদি √ওভার করা হয় তাহলে হচ্ছে 5 √ওভার, তাহলে মডুলাসের ভেতর মাইনাস থাকলে প্লাস হচ্ছে, তাহলে লম্ব দূরত্ব হচ্ছে উপরে হচ্ছে 12 আর নিচে হচ্ছে 5, তাহলে কারেক্ট অ্যান্সারটা হচ্ছে বি নাম্বার। দেখো এখানে বলছে দুটি রেখার মধ্যবর্তী সূক্ষ্মকোণ যদি 45 ডিগ্রি হয় এবং একটি সরলরেখার ঢাল হাফ হলে অপর সরলরেখার নতি কত। মানে নতি মিনস হচ্ছে একটা ঢাল দেওয়া আছে হাফ, আরেকটা ঢাল কত সেইটা বের করতে হবে। সো আমরা সূক্ষ্মকোণ বলে যেহেতু একটা কোণ দিয়েছে এবং একটা ঢালের মানও দিয়েছে, আর একটা আমাদের ঢাল মান বের করতে হবে। সো আমরা একটা সূত্র জানি হচ্ছে tan θ = m1 - m2 ডিভাইডেড 1 + m1 × m2। সো এখানে হচ্ছে থিটার মান, দেখো থিটার মান বলে দিয়েছে 45 ডিগ্রি, এবং এম ধরে নেওয়া হচ্ছে m1 দেওয়া আছে, এটা হচ্ছে হাফ। সো আমাদেরকে m2 এর মানটা বের করতে হবে। সো এই সূত্রে যদি বসাই, দেখো tan 45 ধরো m1 এর মান হাফ, এটা ধরে নিয়েছি, মাইনাস হচ্ছে m2 বের করব, এরপর 1 + m1 এর মান হচ্ছে হাফ × m2 বের করব, বা
tan 45 ডিগ্রির মান হচ্ছে আমরা জানি হচ্ছে 1, tan 45 ডিগ্রির মানটা হচ্ছে 1। সো একের সাথে এটা যদি গুণন করি তাহলে এইটাই হবে, তাহলে হবে 1 প্লাস m2 ডিভাইডেড 2 হচ্ছে সমান সমান লিখতে পারি হাফ ডিভাইডেড মাইনাস m2। সো এবার কি করা যায় দেখো, এখানে যদি লসাগু করি তাহলে হচ্ছে 2 প্লাস m2, আর নিচে যদি লসাগু করি তাহলে হচ্ছে 1 মাইনাস 2 m2। এরপর দেখো হচ্ছে এটা আর এটা কাটা যায়, তাহলে দেখো এখানে থাকতেছে হচ্ছে বা 2 প্লাস m2 সমান সমান হচ্ছে 1 মাইনাস 2 m2। বা এটা যদি এখানে সমাধান করি তাহলে দেখো এটাকে বাম পাশে নিয়ে যাই তাহলে হচ্ছে m2 প্লাস 2 m2 সমান সমান লিখতে পারি 1, আর এটা 2 আছে এই পাশে নিয়ে গেলে হচ্ছে মাইনাস 2, বা এখানে হচ্ছে 3m2 সমান সমান এখানে হচ্ছে মাইনাস হাফ। অতএব m2 সমান সমান হচ্ছে আরেকটা ঢাল হচ্ছে মাইনাস 1 ডিভাইডেড 3, আরেকটা ঢাল হচ্ছে 1 ডিভাইডেড মাইনাস 1 ডিভাইডেড 3। সো বি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো এই প্রশ্নে বলেছে যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 9 বৃত্তের স্পর্শক এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলে উক্ত স্পর্শকের সমীকরণ কোনটি আমাদের বের করতে হবে। যেহেতু বলেছে এক্স অক্ষের সাথে স্পর্শকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, সো আমরা সরলরেখার সমীকরণ থেকে লিখতে পারি ওয়াই সমান সমান এম এক্স প্লাস সি, এখানে লিখতে পারি। এবং বলছে 45 ডিগ্রি, 45 ডিগ্রি মানে কি এম দ্বারা বোঝাচ্ছে ঢাল ট্যান থিটা। সো ট্যান 45 ডিগ্রির মান হচ্ছে 1 ইন্টু এক্স প্লাস সি। অতএব সমীকরণটা এরকম হচ্ছে, স্পর্শকের সমীকরণ হবে ওয়াই সমান সমান এক্স প্লাস সি। কিন্তু দেখো এই সির মানটা আমরা জানি না, সো এটাকে সমীকরণ 1 নাম্বার দিই। যদি জাস্ট এই সির মানটা এখানে বসাতে পারি তাহলে হচ্ছে অ্যান্সার চলে আসবে। সো কি বলছে, বৃত্তকে হচ্ছে স্পর্শ করে সরলরেখা, যেহেতু স্পর্শ করে এরকম ধরে একটা বৃত্ত, এটা হচ্ছে কেন্দ্র থেকে ব্যাসার্ধ, এটা হচ্ছে, আর এভাবে একটা সরলরেখা ধরো, এটা হচ্ছে একটা সরলরেখা এক্স ওয়াই জেড, সরি এটা হবে এক্স মাইনাস, এটা এই পাশে আসলে এক্স মাইনাস ওয়াই প্লাস সি সমান সমান 0, মানে এই সরলরেখা হচ্ছে স্পর্শ করে। সো স্পর্শ করে এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে এই বিন্দুর মানে এই সরলরেখার উপর লম্ব দূরত্ব সমান সমান হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধর সমান। অতএব আমরা লিখতে পারি হচ্ছে এই এখান থেকে স্পর্শক যেহেতু করেছে লম্ব দূরত্ব সমান সমান এই বৃত্তের ব্যাসার্ধের সমান। সো এটাকে আর একটু মডিফাই করে যদি লিখি তাহলে হচ্ছে এই সমীকরণকে এক্স মাইনাস ওয়াই প্লাস সি সমান সমান হচ্ছে 0। সো এইটাকে হচ্ছে 1 নম্বর সমীকরণ দাও তাহলে একটু ভালো হবে। সো লম্ব দূরত্ব বের করার শর্ত হচ্ছে বা নিয়ম হচ্ছে, দেখো বৃত্তের যে সমীকরণটা দেওয়া আছে, দেখো বৃত্তের সমীকরণটা দেখো দেওয়া আছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 9। সো এখান থেকে বোঝা যাচ্ছে এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 0 0 এবং এই বৃত্তের হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে 3, 9কে লিখতে পারি 3/4 স্কোয়ার, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 3। তাইলে হচ্ছে কেন্দ্র হচ্ছে 0 0 0 0 থেকে এই সরলরেখার উপর লম্ব দূরত্ব হবে হচ্ছে এক্স এর পরিবর্তে 0 বসাবো এবং ওয়াই এর পরিবর্তে 0 বসাবো প্লাস সি ডিভাইডেড এক্স এর ওপর এক্স এর সহকের উপর স্কোয়ার, এক্স এর সহক 1 এর উপর স্কোয়ার প্লাস ওয়াই এর সহক এর উপর স্কোয়ার, ওয়াই এর সহক হচ্ছে -1 এর উপর স্কোয়ার সমান সমান হচ্ছে ব্যাসার্ধ সমান সমান লিখতে পারি 3। তাইলে উপরে আসতেছে হচ্ছে 6, নিচে আসতেছে 3, সরি নিচে আসতেছে 2 সমান সমান হচ্ছে 3। যেহেতু হচ্ছে লম্ব দূরত্ব এটা হচ্ছে মডুলাস দেবে, তাহলে এটাকে লিখতে পারি দেখো সি ডিভাইডেড √2 মডুলাস তুলে দিলে হচ্ছে +-3। অতএব সি সমান সমান আসতেছে দেখো +-3 √2, আর যদি গুণন করে দাও
আর সির মান যদি এই সমীকরণে বসিয়ে দিই তাহলে সমীকরণটা আসতেছে এক্স মাইনাস ওয়াই, সির মান হচ্ছে প্লাস মাইনাস 3√/2 সমান সমান 0। তাহলে দেখো এ নাম্বার বি নাম্বার অ্যান্সারের সাথে মিলা যাচ্ছে যে এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, বি নাম্বারটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। তবে দেখো এই প্রশ্নে বলছে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি চাপ হচ্ছে 40 ডিগ্রি কোণ উৎপন্ন করলে ওই চাপের দৈর্ঘ্য কত। এই প্রশ্নটা হচ্ছে আউট অফ সিলেবাসের তোমাদের সিলেবাসের বাইরে থেকে এই প্রশ্নটা করেছে, তাও একটু বুঝে দেই। বলছে চাপের দৈর্ঘ্য কত। আমরা একটা সূত্র জানি হচ্ছে চাপের দৈর্ঘ্য এর সমান সমান আর থিটা। এখানে আর কি আর মেইন বুঝাচ্ছে হচ্ছে হলো ওই ব্যাসার্ধ এবং থিটা হচ্ছে যে চাপের ভিতর কোণটা উৎপন্ন করছে। সো আর এর মান হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে 5 আর থিটা হচ্ছে 40 ডিগ্রি। সো চাপের দৈর্ঘ্য হচ্ছে রেডিয়ানে হিসাব করতে হয়, তাহলে এই 40 ডিগ্রিকে রেডিয়ানে কনভার্ট করতে হবে, এই ডিগ্রি আকারে লিখলে হবে না। তাহলে 5 গুণুন রেডিয়ানে, ডিগ্রি থেকে রেডিয়ানে নেওয়ার প্রসেস হচ্ছে পাই ভাগ 180 দ্বারা গুণন করলে হচ্ছে রেডিয়ানে চলে যায়। এরপর দেখো এরপরে হচ্ছে কি করা যায়, এরপর হচ্ছে আমরা সংখ্যাগুলোকে এক পাশে নিয়ে আসি, মানে সংখ্যা জাতীয় যেগুলো দেওয়া আছে 180, আর গুণন হচ্ছে পাইকে পাই আকারে রাখি। কারণ দেখো অপশনে যে মানগুলো দেওয়া আছে 3 পয়েন্ট, মানে পয়েন্টগুলো খুব কাছাকাছি। এখানে দেখো 3.6, এখানে দেখো 3.4, এখানে দেখো 3.5, তারপর দেখো 4.2, খুব কাছাকাছি দিয়ে আছে। সেহেতু আমাদের কি করতে হবে, পায়ের মানে আমরা জানি হচ্ছে পায়ের সমান সমান জানি, আমরা জানি 3.46 এরপর চলতেছে। সো পায়ের আমরা হচ্ছে নির্দিষ্ট মানটা ইউজ করতে হবে, ভগ্নাংশ আকারে হচ্ছে মানটা ইউজ করব। পায়ের ভগ্নাংশ আকারে মানটা হচ্ছে এখানে যা আছে তাই লিখলাম, ডিভাইডেড হচ্ছে 180। পায়ের ভগ্নাংশ আকারের মানটা হচ্ছে 22/7, এটা হচ্ছে পায়ের ভগ্নাংশ আকারের মান। কেন আমরা 3 ওই মানটা বসালাম না, কারণ হচ্ছে এখানে অপশনগুলো খুব কাছাকাছি দেওয়া আছে এবং সূক্ষ্মভাবে আমাদের হিসাব করতে হবে। এরপর দেখো কোনটা কোনটা কাটা যায়, এই 0 আর এই 0 কাটা যাচ্ছে। এরপর ওপরে 2 দিয়ে কাটলে হচ্ছে 2, নিচে 2 দিয়ে কাটলে হচ্ছে 9। তাহলে নিচে থাকতেছে দেখো 5 দোকানো 10 গুণন হচ্ছে 22, নিচে থাকতেছে 9 গুণন 7। তাহলে ওপরে থাকতেছে হচ্ছে 220 ডিভাইডেড হচ্ছে 7 নং 63। এবার আমাদের কি করতে হবে, 63 দ্বারা 220কে ভাগ করে দেখাতে হবে। দেখো 60-এর 220-এর ভেতর 63 যাচ্ছে, দেখো 318 এবং 3 আছে, তাহলে 3 বার যাচ্ছে। 3 দিয়ে যদি যায় তাহলে হচ্ছে 189। এরপর যদি এখান থেকে বিয়োগ করি তাহলে হচ্ছে দেখো 31। এইবার দেখো তো 63 কি 31-এর ভেতর যায় না, তাহলে কি এখানে একটা পয়েন্ট দাও, পয়েন্টের পরিবর্তে একটা শূন্য দাও। এবার দেখো কয়বার যায়, এরপরে 110-এর ভেতর 63 হচ্ছে 4 বার যায়। যদি 4 বার যায় তাহলে এখানে আমরা হিসাব করতে পারি, তাহলে হচ্ছে 252। তাহলে এবার যদি মাইনাস করি তাহলে এখানে হয় দেখো 58। সো আমাদের অ্যান্সার দেখো চলে আসছে, 3-র পরে কয়বার যাচ্ছে 3.4 চলে যাচ্ছে, এবং এর ভেতরে দশমিকের পরিবর্তে আরেক ঘর যাবে, সেহেতু আর বের করলাম না, যেহেতু অ্যান্সার খুব সহজে চলে যাচ্ছে। দেখো 3.4 মানে এরকম কি অ্যান্সার হবে, তাহলে দেখো অপশনগুলোতে দেখো বি নাম্বার অ্যান্সারটাই আছে 3.496, এইটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। সো সহজ প্রশ্ন কিন্তু হাতে ক্যালকুলেশনটা এটা এখানে খুব সূক্ষ্মভাবে করতে হবে। আশা করি ক্যালকুলেশনটা বুঝতে পেরেছো। দেখো এখানে থিটা সমান সমান হচ্ছে cos ইনভার্স 4/5 হলে 1 - tan স্কোয়ার ডিভাইডেড 1 + tan স্কোয়ার সমান সমান কত, এটার মান বের করতে হবে। সো এটা দুইটা নিয়মে করা যায়, একটা সূত্র ইউজ করে tan থেকে cos 2 থিটা, সেখান থেকে হচ্ছে 1 - 2 cos স্কোয়ার থিটা, সেখান থেকে cos থিটা থেকে বের করা যায়। কিন্তু ওটার পরিবর্তে পিথাগোরাস অ্যাপ্লাই যদি করো তাহলে খুব সহজে আরও তাড়াতাড়ি হয়। আমি এই প্রশ্নটা পিথাগোরাস অ্যাপ্লাই করে সমাধান করে দিচ্ছি। দেখো এখানে দিয়ে আছে থিটা সমান সমান cos ইনভার্স 4/5।
সো অতএব এখান থেকে লিখতে পারি হচ্ছে হলো cos থিটা সমান সমান 4/5। এবার একটা পিথাগোরাস সমকোণী ত্রিভুজ অঙ্কন করি। এটা হচ্ছে সমকোণ এবং এই কোণের সাপেক্ষে যদি আমি হিসাব করি তাহলে হচ্ছে cos সমান সমান আমরা জানি হচ্ছে ভূমি ডিভাইডেড অতিভুজ। তাহলে এখানে ভূমি হচ্ছে 4 আর এই ত্রিভুজের ভূমিটা হবে 4 এবং অতিভুজটা হচ্ছে 5। তাহলে এইটা হবে লম্ব সমান সমান হবে হচ্ছে 25 মাইনাস √25 মাইনাস 16, তাহলে হবে 3। তাহলে এখন কি বলছে 1 মাইনাস tan স্কোয়ার থিটা ডিভাইডেড 1 প্লাস tan স্কোয়ার থিটা এর মান কত? তাহলে মান এখান থেকে tan থিটার মানটা বসাই। 1 মাইনাস tan থিটা সমান সমান আমরা জানি হচ্ছে লম্ব ভাগ হচ্ছে ভূমি। তাহলে এই ত্রিভুজে হচ্ছে লম্বটা হচ্ছে 3, 3 পর যদি 3 এবং হচ্ছে ভূমিটা হচ্ছে 4, যেহেতু স্কোয়ার আছে এই দুইটার পর স্কোয়ারে দিলাম, তাহলে 1 প্লাস এখানে tan থিটার মান আসবে 3/4, যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার দিলাম। এরপর যদি ক্যালকুলেশন করে দেখো 1 মাইনাস 3 পর স্কোয়ার করলে হচ্ছে 9 ডিভাইডেড 4 পর স্কোয়ার করলে হচ্ছে 16, নিচে হচ্ছে 1 প্লাস 9 ডিভাইডেড 16। এরপর দেখো এই নিচে যদি লসাগু করি তাহলে হচ্ছে 16 দিয়ে গুণ করলে 16 মাইনাস হচ্ছে 9 আর নিচে হচ্ছে 16 প্লাস হচ্ছে 9। এরপর দেখো 16 16 কাটা যায়, তাহলে দেখো ওপরে থাকতেছে হচ্ছে 16 মাইনাস 9, তাহলে হচ্ছে 7 আর নিচে হচ্ছে 16 প্লাস 9, তাহলে হচ্ছে 25। তাহলে অ্যান্সারটা হচ্ছে 7/25। তাহলে অ্যান্সারটা হচ্ছে ডি নাম্বার। আশা করি বুঝতে পেরেছো। দেখো এই প্রশ্নটা হচ্ছে অন্তরীকরণ থেকে করা হয়েছে এবং অন্তরীকরণের কিছু কিছু ম্যাথ দেয় এত সহজ যে তুমি দেখে হচ্ছে ম্যাথ না করে দেখে হচ্ছে অ্যান্সার বলে দেওয়া যায়। সো এই ম্যাথটাও যেটা দিয়েছে প্রশ্নটাও দিয়েছে এটা হচ্ছে দেখে অ্যান্সার বোঝা যাচ্ছে কোনটি অ্যান্সার হবে। তাও তোমাকে একটা বুঝে দেয়, এরকম যদি ধরো ax ইন্টু সাইনের ভেতর হচ্ছে এখানে ধরো তুমি ডিভাইডেড হচ্ছে ax, এরকম জাতীয় কিছু থাকে, অর্থাৎ এখানে এরপর পাওয়ার যা থাকবে এই সাইন থিটার ভেতরেও মানে ভাগ আকারে যদি ওইটাই থাকে তাহলে ওপরে যেটা থাকবে সেটাই হচ্ছে অ্যান্সার। সো এটার অ্যান্সারটা হবে হচ্ছে তুমি। এমনি বুঝাচ্ছি, ধরো ax বা এরপর পাওয়ার ধরো এ একটা ধ্রুবক, ধরো 2 3, আবার x এর মান হচ্ছে x হবে। সো এরকম জাতীয় কোনো কিছু হলে হচ্ছে উপরে যেটা থাকবে সেটা হবে অ্যান্সার। যেহেতু এখানে দেখো 2x, এখানে সাইন এর ভিতরে হচ্ছে y আছে এবং নিচে হচ্ছে 2 আছে, তাহলে দেখো এইখানেও আর এইখানেই একই জাতীয় আছে সাইনের ভেতর, তাহলে অ্যান্সারটা উপরেরটাই হবে y, এটার অ্যান্সারটা হবে y। সো দেখে বোঝা যায় অ্যান্সার কোনটা হবে। সো অ্যান্সারটা হবে হচ্ছে ডি নাম্বার। দেখো এখানে বলছে হচ্ছে কে এর কোন মানের জন্য y সমান সমান kx 1 মাইনাস এক্স বক্ররেখা মূল বিন্দু স্পর্শকটি x অক্ষের সাথে কত 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে আমাদের প্রশ্নটি সমাধান করার ক্ষেত্রে যাই কাজটি করতে হবে, যে এটা দিয়ে আছে একে একবার অন্তরীকরণ করে মূলবিন্দুগামী মানে সিদ্ধ করে সমান সমান 30 ডিগ্রি ধরে এই প্রশ্নটি সমাধান করতে হবে। তাহলে এই রাশিকে হচ্ছে dx এর সাপেক্ষে যদি একবার অন্তরীকরণ করি তাহলে দেখো কি হয়, d ডিভাইডেড dx অন্তরীকরণ যদি করি একবার যদি গুণন করি 1 এর সাথে যদি এটাকে গুণন করি তাহলে kx মাইনাস x দ্বারা যদি kx কে গুণন করা হয় তাহলে হচ্ছে kx স্কয়ার। সো অন্তরীকরণ যদি করি হচ্ছে x কে যদি d ডিভাইডেড dx এর সাপেক্ষে x কে যদি অন্তরীকরণ করে তাহলে হবে 1 এর সাথে কে হচ্ছে ধ্রুবকই থাকবে, মাইনাস কে ধ্রুবকই থাকবে এবং 2x কে d ডিভাইডেড dx এর সাপেক্ষে যদি x স্কয়ারকে অন্তরীকরণ করার নিয়ম হচ্ছে পাওয়ার সামনে আসবে আর পাওয়ার থেকে হচ্ছে 1 মাইনাস যাবে, তাহলে হবে 2x। x স্কয়ারকে অন্তরীকরণ করলে হবে
2x। এটা হচ্ছে একবার অন্তরীকরণ করে আছে। সো কি বলছে, মূল বক্ররেখাটি মূল বিন্দু স্পর্শ করে, তাহলে হচ্ছে এটা যদি মূল বিন্দুগামী স্পর্শ করে সমান সমান হচ্ছে 30 ডিগ্রি, মানে হচ্ছে ঢালটা হচ্ছে tan 30 ডিগ্রি। সত্য মতে এটা আমরা লিখতে পারি, এটা লিখতে পারি। তাহলে হচ্ছে এটা যদি 0 0 গামী হয়, এই y1 মানে একবার অন্তরীকরণ পর যে রেজাল্টটা আছে এটা যদি 0 0 বিন্দুগামী হয় তাহলে হচ্ছে 1 - k × 2 × x এর পরিবর্তে কত হবে, 0 হবে, সমান সমান tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, আর এটাকে মডুলাস মান দেবে। তাহলে এখানে হচ্ছে k -0 সমান সমান হচ্ছে 1/√3, অতএব x সমান সমান হবে, যেহেতু মডুলাস মান নিতে হবে তাহলে মডুলাস যদি তুলে দিই তাহলে এই পাশে প্লাস মাইনাস 1/√3 হবে। তাহলে অ্যান্সারটা হচ্ছে এখানে মাইনাসটা, এ নাম্বার হচ্ছে অ্যান্সার, এখানে হচ্ছে প্লাস 1/√3। দেখো এই প্রশ্নে y সমান 1/x হলে মানে y এর n তম অন্তরসের ক্ষেত্রে কোনটা অপশনের কোনটা প্রযোজ্য হবে। সো এরকম কিছু 1/x, ln x, তারপরে হচ্ছে ax, এরকম কিছুর হচ্ছে n তম বার অন্তরসের ক্ষেত্রে ডিরেক্ট ফর্মুলায় আছে। সো সেক্ষেত্রে তোমরা ওই ক্ষেত্রে এই ফর্মুলাগুলো মুখস্থ রাখবে, তাহলে খুব সহজে অ্যান্সারটা বের করতে পারবে। সো এরকম প্রশ্নের ক্ষেত্রে যদি ধরো তোমার কাছে সূত্রটা মনে নাই, সেক্ষেত্রে কি করবে, সেক্ষেত্রে অপশন টেস্ট করা যায়। আচ্ছা, অপশন টেস্ট করে এটাকে মিলে দেখি। দেখো এখানে দেওয়া আছে হচ্ছে y সমান সমান 1/x, একে যদি একবার অন্তরীকরণ করি তাহলে হচ্ছে y1 সমান সমান লিখতে পারি 1/x, কে যদি অন্তরীকরণ করিয়ে দেখো d/dx এর সাপেক্ষে একে লিখতে পারি x ইনভার্স 1। অন্তরীকরণের ক্ষেত্রে নিয়ম হচ্ছে পাওয়ারটা সামনে চলে আসবে এবং পাওয়ার থেকে হচ্ছে -1 আছে, পাওয়ার থেকে হচ্ছে 1 বাদ যাবে, তাহলে -1, তাহলে এটা হচ্ছে -x ইনভার্স 2। একবার যদি একে অন্তরীকরণ করি 1/x তাহলে হচ্ছে -x ইনভার্স 2। ধরো এরপরে আরেকবার অন্তরীকরণ করতেছো, এটাকে ধরো আবার d/dx এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছো -x ইনভার্স 2, মাইনাস সামনে চলে আসবে, মাইনাসকে বের করে দিলাম এবং হচ্ছে পাওয়ারটা সামনে চলে আসবে -2, আর এই মাইনাসে হচ্ছে +2 এবং যে পাওয়ারটা আছে তার সাথে -1 হবে, -2 আছে, এখান থেকে -1 বিয়োগ যাবে, তাহলে হচ্ছে 2x - 3। তাহলে দেখো দ্বিতীয়বার যদি একে অন্তরীকরণ করা হয় তাহলে হচ্ছে 2x ইনভার্স 3, এটাকে আবার এভাবে লিখতে পারি 2x কিউব, 2/x³। এবার আমরা কি করলাম, দুইবার অন্তরীকরণ করে এটা আছে, তাহলে n হচ্ছে কয়বার, দুইবার। এবার 2 হচ্ছে সকল যেগুলো অপশন দেওয়া আছে এই দুইটা বসে দেখি তো এটা কোন অপশনের সাথে মিলে যাচ্ছে, সেইটাই হবে কারেক্ট অ্যান্সার। দেখো এখানে যদি n এর পরিবর্তে n ফ্যাক্টোরিয়াল পরিবর্তে 2 ফ্যাক্টোরিয়াল বসায় আর নিচে x এর পাওয়ার 2 দেয়, তাহলে 2 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে 2 × 1, তাহলে হচ্ছে 2, তাহলে ওপরে হচ্ছে 2 আর নিচে হচ্ছে x এর উপর পাওয়ার 2। সো দেখো এর সাথে কিন্তু মেলেনি, সো এ নাম্বারটা কারেক্ট অ্যান্সার হবে না। এরপর দেখো সি নাম্বার হচ্ছে 1/x, n এর পরিবর্তে 2 বসায় তাহলে হচ্ছে 1/x², তাহলে দেখো এইটার সাথে মিলেনি, সো এটি অ্যান্সার হবে না। এরপর দেখো বি নাম্বার যদি n এর পরিবর্তে হচ্ছে 2 বসায়, 2 - 1 ফ্যাক্টোরিয়াল আর xই থাকবে, n এর পরিবর্তে 2 - 1, তাহলে উপরে হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল মানে 1ই হচ্ছে আর নিচে হচ্ছে 2 - 1, তাহলে 1/x হচ্ছে। দেখো এর সাথে মেলেনি। এইবার দেখো ডি নাম্বার অপশনে যদি n এর পরিবর্তে হচ্ছে -1, n এর পরিবর্তে যদি 2 বসায় এবং n ফ্যাক্টোরিয়াল পরিবর্তে যদি 2n ফ্যাক্টোরিয়াল বসায় /x এর পর হচ্ছে n এর মান হচ্ছে 2 বসায় +1, তাহলে দেখো উপরে হচ্ছে -1 এর পর যদি স্কোয়ার করা হয় তাহলে হচ্ছে +1
ইন্টু এন ফ্যাক্টরের মান হচ্ছে 2, আর নিচে দেখো এক্স আছে 2 + 1, তাহলে হচ্ছে কিউব, তাহলে হচ্ছে 2 ডিভাইডেড এক্স টু দ্য পাওয়ার 3। সো দেখছো অপশন টেস্ট কার সাথে মিলে যাচ্ছে, এই ডি নাম্বারের সাথে মিলে যাচ্ছে। সো ডি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। যদি সূত্র ভুলে যাও তাহলে হচ্ছে এভাবে অপশন টেস্ট করে এন ফ্যাক্টোরিয়াল বা এনতম অন্তরজ খুব সহজে বের করা যায়। সো যেটা কাজ হচ্ছে তোমাদের সূত্রটা হচ্ছে মুখস্থ রাখার চেষ্টা করবে, এনতম বার অন্তরজ করলে সূত্রটা কীরকম হয়। এরকম যদি অপশন টেস্ট করো বের করা যাবে, কিন্তু তুলনামূলক একটা সময় বেশি লাগবে। সো আশা করি বুঝতে পেরেছো। দেখো এই প্রশ্নে এটা হচ্ছে যোগজীকরণ থেকে দিয়েছে এবং এর আপার লিমিটের মান হচ্ছে 2 এবং লোয়ার লিমিটের মান হচ্ছে 1 এবং লন ই এক্স এর অন্তরীকরণ যোগজীকরণের করার পরে আপার লিমিট 2 এবং লোয়ার লিমিট 1 বসালে কি হবে। দেখো দেওয়া আছে আপার লিমিট হচ্ছে 2, লোয়ার লিমিট 1। দেখো ই ভিত্তিক লন মানে হচ্ছে লন ই ভিত্তিক লগ মানে হচ্ছে লন, এর পরিবর্তে লন লিখতে পারি এবং এক্স আছে এক্সই থাকবে। একে যদি অন্তরীকরণ করি, এভাবে যদি করতে যাও যোগজীকরণ যদি করতে যাও তাহলে মাথার ভিতর প্যাস মানে অন্যরকম লাগবে যে কি এটা দেওয়া আছে, লন ই ভিত্তিক লন কীরকম। সো মাথার ভিতর প্যাস লাগবে। সো লনে কনভার্ট করবে, লনে কনভার্ট করে খুব সহজে আমরা জানি হচ্ছে লন এক্সকে যদি হচ্ছে তুমি অন্তরীকরণ করো তাহলে হয় হচ্ছে এক্স লন এক্স মাইনাস এক্স এবং লোয়ার লিমিট আপার লিমিট হচ্ছে 2 এবং লোয়ার লিমিট হচ্ছে 1। আর লন এক্সকে ডিরেক্ট হচ্ছে ফর্মুলা হিসাবে মনে রাখতে পারো যে যৌগজীকরণ করলে হচ্ছে এক্স ইন্টু লন এক্স মাইনাস এক্স হয়। এবার হচ্ছে আপার লিমিটের মানটা আপার লিমিটের মান যদি বসায় তাহলে হচ্ছে দেখো এক্সের পরিবর্তে 2, লন এক্সের পরিবর্তে 2 মাইনাস এক্সের পরিবর্তে 2 মাইনাস হবে। এবার যদি লোয়ার লিমিটটা বসায় তাহলে হচ্ছে 1 ইন্টু লন 1 মাইনাস হচ্ছে 1। তাহলে দেখো 2 লন 2 মাইনাস 2 মাইনাস লন 1 এর মানটা হচ্ছে লন 1 এর মান মনে রাখবা 0 হয়, তাহলে হচ্ছে 0 মাইনাস 1। তাইলে দেখো এখানে হচ্ছে 2 লন 2 মাইনাস 2 মাইনাস মাইনাসে প্লাস 1, তাহলে মাইনাস 2 থেকে প্লাস 1 করলে তাহলে হচ্ছে 2 লন 2 মাইনাস 1। তাহলে অ্যান্সার হচ্ছে 2 লন 2 মাইনাস 1। দেখো সবগুলো অপশনে দেখো এখানেও 2 আছে এখানেও 2 আছে, এই দুটার ভিতরে অ্যান্সার হবে। দেখো কিন্তু এখানে মাইনাস 1 নাই, দেখো 2 লক আকার আছে, এর পরিবর্তে লন ইউজ করতে পারো, সমস্যা নেই। সো অ্যান্সারটা হচ্ছে ডি নাম্বার। দেখো এখানে হচ্ছে এক্স ওয়াই মাইনাস 4 সমান 0 অধিবৃত্ত এক্স অক্ষ এক্স সমান 1 এবং এক্স সমান ই রেখা দুইটি দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফল কত বর্গ একক। সো এই রেখা থেকে হচ্ছে এই সমীকরণ থেকে আমাদের হচ্ছে ক্ষেত্রফল এর মানটা বের করতে হবে। সো এখান থেকে আমরা লিখতে পারি এক্স ওয়াই মাইনাস 4 সমান 0 বা জাস্ট বাম পাশে ওয়াইকে রাখবো, ওয়াইয়ের সাপেক্ষে আমরা হিসাব করবো, তাহলে হচ্ছে ওয়াই সমান লিখতে পারি 4 ডিভাইডেড এক্স। এবার যদি একে এক্স এর সাপেক্ষে একবার হচ্ছে যোগজীকরণ করি তাহলে হবে হচ্ছে 4x এবং আপার লিমিট হচ্ছে ই আর লোয়ার লিমিট হচ্ছে 1। এখন বলতে পারো ভাইয়া আপার লিমিটটা হচ্ছে 1ও দিতে পারো, হ্যাঁ দিতে পারো, ক্ষেত্রফলের ক্ষেত্রে তখন মডুলাস ইউজ করবে। তাহলে যদি ধ্রুবককে বাহিরে নিয়ে যাই তাহলে আপার লিমিট হচ্ছে ই এবং লোয়ার লিমিট হচ্ছে 1, তাহলে নিচে থাকছে 1 ডিভাইডেড এক্স আর 1 ডিভাইডেড এক্সকে যদি অন্তরীকরণ করো ডিএক্স এর সাপেক্ষে তাহলে হয় লন এক্স। তাহলে এর পরিবর্তে লিখতে পারি হচ্ছে 4 লন এক্স এবং আপার লিমিট হচ্ছে ই এবং লোয়ার লিমিট হচ্ছে 1। এবার লিমিটটা বসাই 4, এটা বাইরে রাখি, লন এক্স এর পরিবর্তে লন ই মাইনাস হচ্ছে লন এক্স এর পরিবর্তে লন 1।
এরপর দেখো হচ্ছে 4 ইন্টু লন ওয়ানের মান হচ্ছে লন ইর মান হচ্ছে 1 এবং লন ওয়ানের মান হচ্ছে 0, তাহলে লন ইর পরিবর্তে বসাবো 1 মাইনাস লন ওয়ানের পরিবর্তে 0, তাহলে হচ্ছে 4 বর্গ একক। সো অ্যান্সারটা হচ্ছে সি নাম্বার। যদি তুমি হচ্ছে আপার লিমিটটা হচ্ছে 1 বসাতে এবং লোয়ার লিমিটটা ইউ বসাতে, তাহলে মাইনাস আসতো তখন মডুলাস ইউজ করতে। সো অ্যান্সারটা হচ্ছে সি নাম্বার। দেখো এই প্রশ্নটা জটিল সংখ্যা থেকে এসে বলেছে 1 প্লাস ওমেগা টু দ্য পাওয়ার দেখো 19,999 এবং ওমেগার পাওয়ার হচ্ছে 15,558। সো এরকম ফর্মে দেখো অনেক ডিরেক্ট করে দিয়ে 1 প্লাস ওমেগা স্কোয়ার এরকম হবে। সো অ্যান্সারটা হবে, আমরা তো জানি এর মানটা 0 আসে। পরে যখন খেয়াল করবে, একটু ভালোভাবে চিন্তা করবে, তখন দেখবে না আসলে অ্যান্সারটা এ নাম্বার 0 হবে না। সো অ্যান্সারটা কি হবে এবার সলভ করে দেই। দেখো 1 প্লাস ওমেগার পাওয়ার যদি হচ্ছে সংখ্যক পাওয়ার থাকে 3 দ্বারা ভাগ করে ভাগশেষটা বের করা খুব কঠিন হয়ে যায়। সো এইটা বের করার নিয়ম হচ্ছে যে যতগুলো পাওয়ার আছে সকল পাওয়ারগুলোকে যোগ করে দাও, তাহলে হচ্ছে 1 প্লাস 9 তাইলে হচ্ছে 10 প্লাস 9 তাহলে হচ্ছে 19 প্লাস 9 তাহলে হচ্ছে 28 প্লাস হচ্ছে 19 তাহলে হচ্ছে 37। আর এই পাওয়ারটা যদি যোগ করা হয় তাহলে হচ্ছে 24। তাহলে হচ্ছে এবার কি করবে 3 দ্বারা ভাগ করে ভাগশেষ কত হয় সেইটা হচ্ছে পাওয়ার বসাবে। 3 দ্বারা যদি ভাগ করে 36কে ভাগশেষ হবে হচ্ছে 1, পাওয়ার 1 দিবে প্লাস। আর এখানে যদি 24কে ভাগশেষ করো ভাগশেষটা হবে হচ্ছে 3 8 24, ভাগশেষ হবে 0, ভাগশেষ থাকে না 0 থাকে। তাহলে কি হয় দেখো 1 প্লাস ওমেগা, আর যে কোনো সংখ্যার উপর পাওয়ার 0 হলে সেটা 1 হয়ে যায়, তাহলে 1 প্লাস 1 তাহলে হচ্ছে 2 প্লাস ওমেগা। সো বুঝতে পেরেছো অ্যান্সারটা হবে ডি নাম্বার। ম্যাক্সিমাম জন কিন্তু 0 দেখে অ্যান্সার দিয়ে আসবে, ওইটা কিন্তু ভুল হবে। দেখো এখানে বলেছে আই সমান সমান √-1 হলে 1 প্লাস আই মানে একটা ধারা দিয়ে আছে এবং শেষ পথ হচ্ছে আই টু দি পাওয়ার 39 হলে এর মান কত আমাদেরকে বের করে দেখাতে হবে। সো আমরা জানি হচ্ছে জটিল সংখ্যার ক্ষেত্রে আই প্লাস আই স্কোয়ার প্লাস আই টু দি পাওয়ার 4, আই টু দি পাওয়ার 3, আই টু দি পাওয়ার 4, এই 4টা করে ধারা যদি ক্রমিক সংখ্যা থাকে তাহলে সেই ধারার মান হয় 0। সো আমরা এখানেও দেখো 1 2 3 4 5 6 মানে এভাবে 39 পর্যন্ত একটা ধারা দিয়ে আছে। আমরা যদি এই ধারাটা হচ্ছে পদ সংখ্যা বের করতে পারি তাহলে কিন্তু এই প্রশ্নের মান কত হবে সো খুব সহজে বের করে দিতে পারবো। সো পদ সংখ্যা বের করার নিয়মটা হচ্ছে দেখো এখানে পদ সংখ্যা হচ্ছে দেখো শেষ পথ মাইনাস হচ্ছে আদি পদ মানে হচ্ছে প্রথম পথ প্লাস হচ্ছে 1 ডিভাইডেড হচ্ছে পদ পার্থক্য। এখানে দেখো শেষ পথ হচ্ছে 39 মাইনাস হচ্ছে আদিপদ। দেখো এখানে আদিপদ অনেকে মনে করতে পারো 1 হবে না, এখানে এভাবে আছে 1 এর পর ধরো 0 এরপরে 1 মানে 0 1 2, তাহলে আদিপদটা হচ্ছে 0 পরে মানে যে কোনো সংখ্যার পরে যদি 0 দাও ওইটা 1 হয়, 1 এর পরে 0 দিলে 1ই হবে। সো আদিপদ এখানে হবে হচ্ছে 0 ডিভাইডেড প্লাস হচ্ছে 1 এবং পদপার্থক্য দেখো এখান থেকে 0 থেকে 1 বৃদ্ধি পাচ্ছে তাহলে 1, এখানে 1 থেকে 2 বৃদ্ধি পাচ্ছে তাহলে এখানে 1, মানে 1 1 করে হচ্ছে বৃদ্ধি পাচ্ছে, তাহলে পদপার্থক্য হচ্ছে 1। তাহলে উপরে যদি যোগ করি তাহলে হচ্ছে 40 ডিভাইডেড 1, তাহলে এখানে পদ সংখ্যা আছে হচ্ছে 40টি। 40কে যদি 4 দিয়ে ভাগ করো যদি ভাগশেষ না থাকে তাহলে ওর অ্যান্সার হবে 0। ভাগশেষ ভাগ করো তাহলে হচ্ছে 10, তাহলে 40কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 থাকে। কারণ হচ্ছে দেখো এই 1 থেকে 4 পর্যন্ত হচ্ছে যোগফল হচ্ছে 0, আবার 5 থেকে হচ্ছে 9 পর্যন্ত 0, এরপর হচ্ছে 10 থেকে 13 পর্যন্ত এরকম ধারার অ্যান্সার হচ্ছে +0 করতে করতে এখানে হচ্ছে
35 থেকে হচ্ছে 35, 36, 37, 38, 35, সরি এই পদের ক্ষেত্রে হচ্ছে 36, 37, 38, 39, চারটা পদের যোগফল হবে 0, তাহলে অ্যান্সারটা হচ্ছে 0। মানে ধারার ক্ষেত্রে চারটা পদ করে যদি থাকে তাহলে অ্যান্সারটা হবে 0। দেখো এখানে বলেছে হচ্ছে যদি x² - bx + c = 0 হয়, যদি এর মূলদ্বয় ক্রমিক পূর্ণ সংখ্যা হয়, তাহলে b² - 4c এর মান কত হবে আমাদের এটা বের করতে হবে। ক্রমিক সংখ্যা কোনগুলো? 1, 2, 3, 4, মানে এভাবে চলতে থাকবে। সো আমাদের নির্দিষ্ট করে ক্রমিক সংখ্যাটা বলে দেয়নি, সো আমাদের কি করতে হবে? ধরে নিতে হবে। তাহলে দেখো এক এক করে বৃদ্ধি পাচ্ছে, তাহলে আমরা ক্রমিক সংখ্যা মানে মূলদ্বয়ের একটা মান ধরে নিতে পারি আলফা, এবং আরেকটা হবে আলফা প্লাস 1, মানে এক এক করে ক্রমিক সংখ্যা বৃদ্ধি করে। এবার হচ্ছে আমরা যদি মূলদ্বয়ের হচ্ছে যোগফল বের করি, এই দুটো যদি যোগ করি আলফা প্লাস 1 সমান হবে মূলদ্বয়ের যোগফল হচ্ছে মাইনাস এক্স এর সহগ, হচ্ছে মাইনাস বি, মাইনাসে প্লাস হবে, ডিভাইডেড হবে x² এর সহগ হচ্ছে 1। তাইলে এখান থেকে লেখা যায় হচ্ছে 2 আলফা প্লাস 1 সমান হচ্ছে বি। সো এখান থেকে আলফা সমান লিখতে পারি হচ্ছে বি মাইনাস 1 ডিভাইডেড 2, এটাকে সমীকরণ 1 দিতে পারি। এরপর হচ্ছে মূলদ্বয়ের যদি গুণফল বের করি, তাহলে হচ্ছে দেখো মূলদ্বয়ের গুণফল হচ্ছে আলফা ইন্টু 1 প্লাস আলফা সমান হচ্ছে মূল। এরপর দেখো গুণফলটা হবে আলফা ইন্টু আলফা প্লাস 1, আর গুণফল হচ্ছে ধ্রুবক পদ, ডিভাইডেড হচ্ছে x² এর সহগ হচ্ছে 1। তাহলে এখানে এটাকে যদি গুণ করে দেই তাহলে হবে হচ্ছে আলফা স্কোয়ার প্লাস আলফা সমান সি। এবার 1 নম্বর সমীকরণ হতে এখানে যদি আলফার মানটা বসিয়ে দিই, তাহলে হচ্ছে বি মাইনাস 1 স্কোয়ার একবারে বসিয়ে দিলাম, এবং 2 পরে যদি স্কোয়ার করা হয় তাহলে হচ্ছে 4। আর এইখানে দেখো প্লাস হচ্ছে আলফা হচ্ছে 1 মাইনাস আলফা ডিভাইডেড হচ্ছে 2 সমান হচ্ছে সি। বা এরপর কি করা যায় দেখো, এরপর যদি লসাগু করি তাহলে হচ্ছে বি মাইনাস 1 ডিভাইডেড 2 প্লাস 2 দিয়ে 2 ভাগ করলে 2 হচ্ছে, 2 দ্বারা উপরকার গুণ করলে হচ্ছে 2b মাইনাস 2 সমান সি। এরপর উপরে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে বি স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, আর এখানে হচ্ছে প্লাস 2b মাইনাস 2 ডিভাইডেড 4 সমান সি। এরপর যদি এই ওপরে একটু আসি, যদি একটু জায়গার সংকট এর জন্য দুঃখিত। এরপর দেখো মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কাটা যাচ্ছে, তাহলে উপরে থাকতেছে হচ্ছে বি স্কোয়ার, আর এখানে দেখো মাইনাস 2 আর হচ্ছে প্লাস 1, তাহলে হচ্ছে মাইনাস 1 সমান হচ্ছে আর যদি গুণ করে দিই তাহলে হচ্ছে 4c। বা প্রশ্নে কি বলছে বি স্কোয়ার মাইনাস 4c, তাহলে লিখতে পারি বি স্কোয়ার, আর এটাকে বাম পাশে নিয়েছি 4c সমান হচ্ছে মাইনাস আছে, এই ডান পাশে নিয়ে গেলে হবে প্লাস 1। তাহলে দেখো এর মানটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4c, এর মানটা হচ্ছে কত? 1। অ্যান্সারটা হচ্ছে এ নাম্বার। দেখো এখানে একটা সমীকরণ দেওয়া আছে দ্বিঘাতী, এখানে একটা দ্বিঘাতী সমীকরণ দেওয়া আছে, বলছে সমীকরণ দ্বয়ের যদি একটা সাধারণ মূল থাকে তাহলে এর মান কত, এটা বের করে দেখাতে হবে। দুইটা সমীকরণ যদি একটা সাধারণ সমীকরণ থাকে, সেটা বের করার নিয়ম হচ্ছে একটা সমীকরণ থেকে আরেকটা সমীকরণ বিয়োগ দিবে। তাহলে এই সমীকরণ থেকে যদি এই সমীকরণ বিয়োগ দেয় তাহলে হচ্ছে দেখো x² মাইনাস 11x প্লাস এ মাইনাস এটা যদি করি মাইনাস x² প্লাস 14x মাইনাস 2a সমান 0। এরপর দেখো x² প্লাস x² মাইনাস x² কাটা যায়, এখানে দেখো আছে প্লাস 14x আর এখানে আছে মাইনাস 11x, তাহলে হচ্ছে প্লাস 3x, আর এখানে আছে মাইনাস 2a থেকে প্লাস এ করলে তাহলে হচ্ছে মাইনাস এ সমান হচ্ছে 0। তাহলে এখান থেকে অতএব x সমান আমরা লিখতে পারি 1/3। এবার x এর মান যে কোনো একটা সমীকরণে যদি বসে দাও তাহলে খুব সহজে এর মানটা পাবে।
সো এর মানটা আমরা এই সমীকরণে বসাই। এই সমীকরণ যদি বসাই তাহলে এক্সের পরিবর্তে আমরা বসাবো 1/3 এরপরে স্কোয়ার মাইনাস হচ্ছে 11 ইন্টু এক্সের পরিবর্তে 1/3 আর হচ্ছে প্লাস এ সমান সমান 0 বা এরপর স্কোয়ার করলে এ স্কোয়ার হচ্ছে এবং 3 পর স্কোয়ার করলে হচ্ছে 9 হচ্ছে মাইনাস এখানে হচ্ছে 11a/3 আর এখানে হচ্ছে 9 a সমান সমান 0 বা এখানে যদি লসাগু করে তাহলে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 33a প্লাস 9a সমান সমান 0 আর যদি গুণ করতে তাহলে এখানে হচ্ছে এক্স স্কোয়ার আর এখানে দেখো মাইনাস 33 প্লাস 93 যদি করো তাহলে হবে মাইনাস 34a সমান সমান 0 বা এটাকে এই সাইডে যদি নিয়ে আসি তাহলে এখান থেকে দেখো দুইটা থেকে এ কমন যাচ্ছে, এ যদি কমন নেই তাহলে হচ্ছে এ মাইনাস 24 সমান সমান 0 অতএব লিখতে পারি x সমান সমান একটা 0 লিখতে পারি আরেকটা হচ্ছে ডান পাশে নিয়ে গেলে হচ্ছে 34। তাহলে অ্যান্সারটা হচ্ছে এ নাম্বার 0 এবং 24। দেখো এখানে হচ্ছে একটা অধিবৃত্তের সমীকরণ দিয়ে বলছে যে এর পরামিতিক সমীকরণ কোনটি। অধিবৃত্তের ক্ষেত্রে পরামিতিক সমীকরণের ক্ষেত্রে x সমান সমান হয় হচ্ছে a sec থিটা এবং y সমান সমান b sin থিটা। এইটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, একটু মুখস্থ রাখবে। এর পরামিতিক সমীকরণগুলো হচ্ছে মুখস্থ রাখাই ভালো এবং উপবৃত্তের ক্ষেত্রে হবে x সমান সমান হয়ে হচ্ছে a sin থিটা এবং y সমান সমান হচ্ছে b cos থিটা। যেহেতু অধিবৃত্ত বলছে তাহলে অ্যান্সারটা হবে সি নাম্বার, এটা মুখস্থ রাখবে। দেখো এখানে বলছে এর মানটা কত। দেখো এখানে দেওয়া আছে সাইন সমান সমান π/3 মাইনাস এবং থিটা যদি মাইনাস হয় সেটা সাইন মাইনাসই হয়, যদি কস এবং সেক থাকে সেটা মাইনাস থাকলে প্লাস হয় আর সাইন বা বাকিগুলো ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে হচ্ছে মাইনাস বের হয়ে আসবে, মাইনাস সামনে আসলে তাহলে প্লাস সাইন হচ্ছে আর হাফ হচ্ছে সাইন ইনভার্স 1 হাফ, এটা সেকেন্ড ব্র্যাকেট হবে। এরপরে আর দেখো সাইন π/3 প্লাস সাইন ইনভার্স হাফ, মানে সাইন কত ডিগ্রির মান বলো তো হাফ, সাইন হচ্ছে 30 ডিগ্রি বা π/6 এর মান হচ্ছে হাফ। এরপর দেখো সাইন এটা হচ্ছে 30 ডিগ্রি 60 ডিগ্রি আর এটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে হচ্ছে 60 প্লাস 30 তাহলে হচ্ছে সাইন 90 ডিগ্রি বা π/9 লিখতে পারো। সাইন 90 ডিগ্রির মানটা হচ্ছে আমরা জানি 1, সো এইটার অ্যান্সার হবে 1 ডি নাম্বার। দেখো সাইন ইনভার্স পি প্লাস সাইন ইনভার্স কিউ সমান সমান পাই হলে পি ইন্টু 1 মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ ইন্টু 1 মাইনাস পি স্কোয়ার এর মান কত বের করতে হবে। সো সাইন ইনভার্স এ প্লাস সাইন ইনভার্স বি, এই সূত্র থেকে আমরা লিখতে পারি হচ্ছে সাইন ইনভার্স, এখান থেকে লিখতে পারি হচ্ছে পি, ধরো এটা পি মানে এ ইন্টু 1 মাইনাস বি স্কোয়ার, তাহলে হচ্ছে বি, ধরো এটা কিউ হচ্ছে বি তাহলে হচ্ছে কিউ স্কোয়ার। এরপরে হচ্ছে যেহেতু এখানে প্লাস হবে, এবার বি ইন্টু √1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে বিটা হচ্ছে কিউ ডিভাইডেড 1 মাইনাস বি স্কোয়ার, তাহলে হচ্ছে 1 মাইনাস এখানে স্কোয়ার, যেহেতু এখানে বি হয়েছে এখানে স্কোয়ার হবে তাহলে হচ্ছে পি স্কোয়ার সমান সমান দেওয়া আছে π/2 মানে হচ্ছে 90 ডিগ্রি। বা যেহেতু ইনভার্স আকার আছে এটাকে ডান পাশে যদি পাঠিয়ে দেয় আর তাহলে এখানে যা আছে এটা থাকবে পি ইন্টু 1 মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ ইন্টু 1 মাইনাস পি স্কোয়ার আর ইনভার্স আকার আছে এই পাশে আসলে হবে সাইন π/2 মানে সাইন 90 ডিগ্রি মান আমরা জানি হচ্ছে 1, সো এটা সমান সমান হবে 1, তাহলে এটা সমান সমান মান কত 1, এটার মানে কিন্তু বের করতে বলছে, তাহলে অ্যান্সারটা হচ্ছে সি নাম্বার 1 হবে। দেখো এখানে তিনটি বল দেওয়া আছে সেগুলো হচ্ছে পি √3p পি বলছে সাম্য অবস্থায় থাকলে প্রথম দুটি বলের মধ্যবর্তী কোণ কত। সো এখান থেকে একটা তোমাকে জিনিস বুঝতে হবে যে যখনই বলবে যে দুইটা বল, তিনটা যদি বল থাকে যে দুইটা বলের কথা
মানে মধ্যবর্তী কোণের কথা বলবে, বাকি যে কোণটা মানে বলটা থাকবে সেটা হচ্ছে লব্ধি বল। তাহলে বলছে দুইটা বলের মধ্যবর্তী কোণ কত বের করতে বলছে, তাহলে লব্ধি বলটা হবে তৃতীয় বল অর্থাৎ পি। তাহলে আমরা জানি আর স্কোয়ার সমান সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান সমান 2 প্লাস পি, এটা হচ্ছে প্লাস 2 পি কিউ কোয়াস আলফা। সো এখান থেকে লিখতে হবে এখানে, তাহলে লব্ধিটা হবে হচ্ছে পি মানে পি স্কোয়ার, মানে তৃতীয় বলটা হবে এদের লব্ধি, মধ্যবর্তী কোণের লব্ধি হবে পি, এরপর হবে স্কোয়ার, এরপর প্রথম বল হচ্ছে পি মানে পি স্কোয়ার প্লাস দ্বিতীয় বল হচ্ছে কিউ মানে হচ্ছে √3 পি, এরপর স্কোয়ার প্লাস 2 ইন্টু প্রথম বল হচ্ছে পি এবং দ্বিতীয় বল হচ্ছে √3 পি এবং কস আলফা, এবং এই আলফার মানটা আমাদের মধ্যবর্তী কোণ আলফার মানটা বের করতে হবে। বা কী করতে পারি দেখো, একটু যদি ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে পি স্কোয়ার আছে থাক, এখানে পি স্কোয়ার আছে থাক, প্লাস √3 পর স্কোয়ার করলে 3 এবং পির উপর স্কোয়ার করলে হচ্ছে পি স্কোয়ার, তাহলে হচ্ছে 3 পি স্কোয়ার প্লাস এখানে দেখো হচ্ছে 2√3 পি স্কোয়ার কস আলফা। এবার দেখো এই পি আর এই পি কাটা যায়, তাহলে এখানে যদি একটু এটাকে বাম পাশে রেখে এটাকে যদি ডান পাশে পার করে দেই, 2√3 পি স্কোয়ার কস আলফা সমান সমান এখানে হচ্ছে এটাকে যদি বাম পাশে নিয়ে যাই তাহলে হচ্ছে -3 পি স্কোয়ার। এরপর যদি পি স্কোয়ার কাটা দেই তাহলে দেখো এই সাইডে যদি জাস্ট এই পাশে যদি কস আলফা রেখে দেয় তাহলে এই পাশে হচ্ছে -3 ডিভাইডেড 2√3 বা কস আলফা সমান সমান লিখতে পারি হচ্ছে √3 দ্বারা 3কে কাটলে হচ্ছে √3, তাহলে ওপরে থাকতেছে হচ্ছে -√3 এবং নিচে আসতেছে 2, তাহলে হচ্ছে কস আলফা -√3 ডিভাইডেড 2, অতএব আলফা এর মান হবে হচ্ছে 100, কস 150 ডিগ্রির মান হচ্ছে -√3/2, তাহলে অ্যান্সারটা হবে হচ্ছে ডি নাম্বার 150 ডিগ্রি। দেখো এই প্রশ্ন বলছে কোনো একটা বিন্দুতে 3p এবং 2p দুটি বিন্দুর লব্ধি হচ্ছে r, অর্থাৎ 3p এবং 2p দুটো বল কাজ করতেছে এবং লব্ধি হচ্ছে r। ঠিক আছে, এরপর কি বলছে প্রথম বলটির মান হচ্ছে যদি দ্বিগুণ করা হয় তাহলে লব্ধির মান হচ্ছে দ্বিগুণ হলে এদের মধ্যবর্তী কোণ কত হবে। সো প্রথম শর্ত মতে আমরা লিখতে পারি হচ্ছে লব্ধি স্কোয়ার মানে আর স্কোয়ার সমান সমান লিখতে পারি পি স্কোয়ার মানে হচ্ছে এই প্রথম বলের উপরে স্কোয়ার, তাহলে 9 পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মানে দ্বিতীয় বলের উপরে স্কোয়ার, তাহলে হচ্ছে 4 পি স্কোয়ার প্লাস 2 ইন্টু পি, কি পির মান হচ্ছে 3 পি, এই কিউর মান হচ্ছে 2 পি ইন্টু কস আলফা। সো লব্ধির সূত্র অনুযায়ী লিখতে পারি বা একে একটু সাজিয়ে লিখে তাহলে আর স্কোয়ার সমান সমান হবে, এখানে দেখো হচ্ছে 9 পি স্কোয়ার প্লাস 4 পি স্কোয়ার, তাহলে হচ্ছে 13 পি স্কোয়ার প্লাস এখানে দেখো হচ্ছে 2 ইন্টু 3 মানে 6 আর হচ্ছে 2, তাহলে হচ্ছে 12 পি স্কোয়ার কস আলফা। সো একে সমীকরণ 1 দিতে পারো। এবার এরপরে কি বলছে দেখো প্রথম বলটির মান দ্বিগুণ, প্রথম বলটির মান যদি দ্বিগুণ করো তাহলে হচ্ছে 6p, তাহলে দ্বিগুণ করলে লব্ধির মানও কিন্তু দ্বিগুণ হয়, তাহলে লব্ধির মান হবে হচ্ছে 2r। সো শর্ত মধ্যে তোমাকে বুঝে নিতে হবে, তাহলে লব্ধির মানটা হবে 2r এর পর যদি স্কোয়ার করি লব্ধির উপরে তাহলে দেখো হয় হচ্ছে 4r স্কোয়ার, এরপর হচ্ছে পি স্কোয়ার মানে প্রথম বল হচ্ছে 6p এবং দ্বিতীয় বল হচ্ছে 2p, এরপর যদি 6pর পর যদি স্কোয়ার করো তাহলে হচ্ছে 36 পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মানে দ্বিতীয় বল হচ্ছে 2p মানে 2pর পর যদি স্কোয়ার করো তাহলে হচ্ছে 4p স্কোয়ার প্লাস সূত্রে 2 ইন্টু প্রথম বল 6p ইন্টু দ্বিতীয় বল হচ্ছে 2p ইন্টু কস আলফা, বা এটাকে যদি সুন্দর করে লেখে তাহলে হচ্ছে 4r স্কোয়ার সমান সমান হচ্ছে এই দুটা যোগ করলে হচ্ছে 40p স্কোয়ার, আর এখানে হচ্ছে দেখো 24p স্কোয়ার কস আলফা।
এরপর দেখো হচ্ছে এখানে এই সমীকরণ হচ্ছে 4 দিয়ে যদি ভাগ করে দাও তাহলে হচ্ছে আর স্কোয়ার সমান সমান হচ্ছে 40কে 4 দিয়ে ভাগ করলে 10 পি স্কোয়ার হচ্ছে প্লাস হচ্ছে 24কে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 6 পি স্কোয়ার কস আলফা। এটাকে যদি সমীকরণ 2 ধরো তাহলে এবার একটা জিনিস দেখো, সমীকরণ আর স্কোয়ার একই হচ্ছে আর স্কোয়ার সমান সমান এটা, এবং সমীকরণ 2 আর স্কোয়ার সমান সমান এটা। সো 1 এবং 2 হতে লিখতে পারো 1 ও 2 হতে কি এইটা সমান সমান হচ্ছে এইটা, সত্য মতে আমরা লিখতে পারি। তাহলে এইটা সমান সমান এটা যদি লেখে তাহলে হচ্ছে 13 পি স্কোয়ার প্লাস 12 পি স্কোয়ার কস আলফা সমান সমান লিখতে পারি এইটা 10 পি স্কোয়ার প্লাস 6 পি স্কোয়ার কস আলফা। সো এটা যদি ক্যালকুলেশন করি তাহলে দেখো এখান থেকে এটা বাম পাশে নিয়ে আসলে মাইনাস হবে, যদি মাইনাস করি তাহলে হচ্ছে 3 পি স্কোয়ার, আর এইটাকে যদি হচ্ছে এই পাশে নিয়ে যায় তাহলে হচ্ছে মাইনাস 6 পি স্কোয়ার কস আলফা। আমাদের কি দরকার? আমাদের দরকারটা হচ্ছে মধ্যবর্তী কোণ মানে আলফা দরকার। তাহলে কি করব, এটাকে বাম পাশে নিয়ে আসো, মাইনাস 6 পি স্কোয়ার কস আলফা সমান সমান হচ্ছে 3 পি স্কোয়ার। এরপর হচ্ছে দেখো এই মাইনাসটাকে এই পাশে নিয়ে যাও তাহলে, আর এই পাশে হবে প্লাস। এরপরে হচ্ছে 3 দিয়ে যদি 6কে কাটি তাহলে হচ্ছে 2, এই পাশে হচ্ছে 2 পি স্কোয়ার কস আলফা সমান সমান এই পাশে আছে পি স্কোয়ার। এইবার হচ্ছে আমাদের দরকার জাস্ট আলফাটা, জাস্ট কস আলফাকে বাম পাশে রেখে দাও, আর তাহলে ডান পাশে গেলে ভাগ হয়ে যাচ্ছে 2 পি স্কোয়ার। তাহলে পি স্কোয়ার কাটা যাচ্ছে 1/2 থাকতেছে, আর কস হচ্ছে কত ডিগ্রি মান হাফ, কস 60 ডিগ্রির মান হাফ। সো অ্যান্সার হচ্ছে 60 ডিগ্রি মানে হচ্ছে π/3। এ নাম্বার হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, যদি একটু বড়। দেখো এখানে বলছে 20 মিটার পার সেকেন্ড বেগে ও 2 মিটার সেকেন্ড ইনভার্স 2 সমত্বরণে চলমান বস্তুর পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? সো এনতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের সূত্র হচ্ছে ইউ প্লাস হাফ এ ইন্টু 2t মাইনাস 1। সো কত বলছে? কততম? পঞ্চমতম। তাহলে S5 সমান সমান লিখতে পারি আদিবেগ কত, ইউ বলে দিয়েছে হচ্ছে 20 প্লাস হচ্ছে হাফ, ত্বরণের মান এটা বলে দিয়েছে হচ্ছে 4, 2 ইন্টু টির মান হচ্ছে পঞ্চম বলছে, তাহলে হবে হচ্ছে 5 মাইনাস 1। তাহলে এখানে হচ্ছে 20 প্লাস হচ্ছে এটা কালে 2 আর এখানে হচ্ছে 10 মাইনাস 1 তাহলে হচ্ছে 9। তাহলে অ্যান্সারটা হচ্ছে 20 প্লাস হচ্ছে 9 দোকানো 18, তাহলে অ্যান্সারটা হচ্ছে 38 মানে 34। সো অ্যান্সার হচ্ছে বি নাম্বার। সো এই সূত্রটা মুখস্থ রাখবে যে এনতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের সূত্র। দেখো এই প্রশ্ন বলছে যদি একটি কণা ভি-বেগে নিক্ষিপ্ত হয় এবং এর আনুভূমিক পাল্লা সর্বোচ্চ উচ্চতার 4 গুণ হলে প্রক্ষেপণ কোণ কত? অর্থাৎ থিটার মান আমাদের বের করতে হবে। সো সত্যমতে আমরা কি লিখতে পারি? সত্যমতে আমরা লিখতে পারি হচ্ছে আনুভূমিক পাল্লা সমান সমান হচ্ছে 4 গুণ। 4 গুণ কার? সর্বোচ্চ উচ্চতার, সর্বোচ্চ উচ্চতার 4 গুণ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি আর সমান সমান 4r। এখন বলছে প্রক্ষেপণ কোণ কত? অর্থাৎ আমরা tan থিটা সমান সমান লিখতে পারি হচ্ছে 4h, সরি এখানে হবে হচ্ছে আর সমান সমান কার 4 গুণ? সর্বোচ্চ উচ্চতা, তাহলে হবে 4h। তাহলে tan থিটা সমান সমান লিখবো হচ্ছে 4h ডিভাইডেড হচ্ছে r, বা 4h এর পরিবর্তে আমরা বসাতে পারি হচ্ছে tan থিটা সমান সমান হচ্ছে r ডিভাইডেড r। অর্থাৎ এখানে tan থিটা সমান সমান হচ্ছে 1, আর আমরা জানি tan 45 ডিগ্রির মান হচ্ছে 1। সো অ্যান্সারটা হচ্ছে ডি নাম্বার।
দেখো এখানে বলছে x⁴ প্লাস cos⁴x এর মৌলিক পর্যায় কত। সো এটাকে আমরা হচ্ছে হলো x⁴ একে লিখতে পারি x⁴ এরপরে স্কোয়ার প্লাস cos² এরপর স্কোয়ার লিখতে পারি। তো একে যদি আর একটু ভেঙে লিখি তাহলে হবে হচ্ছে হলো a² + b² থেকে লিখতে পারি a + b² - 2ab। সো এটা লিখতে পারি a + b - 2ab। দেখো sin² + cos² এর মান হচ্ছে 1 মাইনাস এখান থেকে লিখতে পারি 2। আর এখানে দেখো sin x cos x এর পর স্কোয়ার দিতে পারি, কিন্তু একটা জিনিস দেখছো এখানে যদি 2 থাকতো তাহলে কিন্তু 2 sin x cos x = sin 2x এ কনভার্ট করতে পারতাম। সো এখানে যদি একটা 2 দেই, এখানে যে একটা 2 দেই সমতা করার জন্য 4 দিয়ে ভাগ করতে হবে, কারণ এখানে হচ্ছে 2 এর পর স্কোয়ার হয়ে যাচ্ছে। সো এখানে হচ্ছে 1 - 2 / 4 sin 2x। এখন বলছে সরি sin² 2x। এখন বলছে এর মৌলিক পর্যায় হচ্ছে x এর সহগ যদি জোড় হয় তাহলে হয় পাই। সো সত্যমতে লিখতে পারি হচ্ছে থিটা মানে x এর থিটার মান জোড় এখানে আছে 2x মানে জোড় সংখ্যক 2x, তাহলে হবে পাই। আর যদি বেজোড় হইতো তাহলে হচ্ছে π/2 হইতো, কিন্তু এখানে 2x মানে জোড় আছে তাহলে হবে হচ্ছে পাই, অর্থাৎ x = হবে তাহলে হচ্ছে π/2। অ্যান্সারটা হচ্ছে এ নাম্বার। দেখো এই প্রশ্নে বলেছে হচ্ছে x এর কোন মানের জন্য f একটা ফাংশন x এর যার আপার লিমিট হচ্ছে x এবং লোয়ার লিমিট 0 t-4 / 9 - t² ফাংশনটির বৃহত্তর মান হবে। সো বৃহত্তম ও ক্ষুদ্রতম মানের জন্য আমরা এই ফাংশন = 0 লিখতে পারি এবং ফাংশনটা দিয়ে f(x) ফাংশনের পরিবর্তে এটা বসাতে পারি। সো এবার কি লোয়ার লিমিট টির পরিবর্তে হচ্ছে আপার লিমিট বসিয়ে দিয়েছি। দেখো x এর পরিবর্তে টির পরিবর্তে x এবং এখানে টির পরিবর্তে x² এবং এটা x এর সাপেক্ষে হবে। মাইনাস হচ্ছে মাইনাস লোয়ার লিমিট কত 0, টির পরিবর্তে 0 বসিয়ে দিয়েছি, এখানেও টির পরিবর্তে 0 দিয়েছি এবং এটা 0 সাপেক্ষে হবে। এইটুকু যদি 0 সাপেক্ষে হিসাব করা হয় তাহলে এইটুকু হচ্ছে 0 হয়ে যায়। এখন বাকি থাকে এইটুকু হচ্ছে x-4 / 9 - x² হচ্ছে 0। এবার যদি 0 দিয়ে যদি 0কে এটাকে গুণন করতে আড়াআড়ি গুণন করতে তাহলে হচ্ছে 4 x - 4 = 0। সো x = হচ্ছে 4। তো অ্যান্সারটা হচ্ছে 4।